একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এই তো কিছুদিন পূর্বে আমি মার্কেটে গিয়েছিলাম কিছু শপিং করতে। তো কেনাকাটার এক পর্যায়ে এই দোকানটাতে প্রবেশ করলাম। ব্র্যান্ডের নাম হচ্ছে অনলি অ্যান্ড সন্স। বিশাল একটা দোকান, সামনে পিছে মিলিয়ে। তো সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এর মোস্ট অফ দ্য প্রোডাক্টস মেড ইন বাংলাদেশ। তো আসলে গর্ব করার মতোই একটা বিষয় যখন বিদেশের মাটিতে এরকম দেশি পণ্য দেখি। তো ভালোই লাগে। যাই হোক, শপিং করার পর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ব্যাগ, সবেমাত্র দোকান থেকে বের হয়েছি। একটা জিনিস আমার সামনে মানে পড়লো, সেটা হচ্ছে এই যে একটা র্যালি। কিছু মানুষ কিছু পিকুলিয়ার ড্রেস পরে আমার সামনে দিয়ে হচ্ছে মুভ করতেছে। তো আমি ভাবলাম যে আসলে বিষয়টা কি, মানে কী উদ্দেশ্যে এই র্যালিটা। তো পরে জিনিসটা আবিষ্কার করলাম যে ওরা একটা থিম নিয়ে এই র্যালিটা বের করছে। এই থিমটা হচ্ছে শপ লেস লিভ মোর, অর্থাৎ কেনাকাটা করুন কম, আরও বেশি দিন মানে বেঁচে থাকুন, মানে এরকম একটা থিমের উপরে ওরা হচ্ছে এই র্যালিটা বের করছে। তো আমার হালকা হালকা একটু লজ্জা লজ্জা লাগছিল, কারণ আমার হাতে হচ্ছে শপিংয়ের ব্যাগ, আর ওরা বলতেছে কেনাকাটা করুন কম, বেশি দিন বাঁচুন। তো ওরা এই মুহূর্তে যে দোকানটা ক্রস করতেছে এর নাম হচ্ছে জারা। এটাও একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং এরও কিন্তু মোস্ট অফ দ্য প্রোডাক্ট হচ্ছে মেড ইন বাংলাদেশ। এক পর্যায়ে র্যালিটা এখানে এসে থেমে যায়। তো ভাবলাম যে আবার কি নতুন কি প্ল্যান। তো দেখলাম যে ওরা এখানে এসে নাচানাচি শুরু করছে, আই মিন নৃত্য পরিবেশন করতেছে। অর্থাৎ আজকের যে র্যালিটা ছিল এটার এখানেই সমাপ্তি, আর হয়তোবা ফিনিশিংটা ওরা এই একটু নাচ দেখিয়ে মানুষকে আনন্দ দিয়ে পরে মানুষের দৃষ্টি আকর্ষণ করার মাধ্যমে ওদের যে মেসেজটা আছে ওটা ছড়িয়ে দিয়ে দেন হচ্ছে এখানে ওরা কিন্তু সমাপ্ত করছে। তো যাই হোক, আপনাদের এই পর্যায়ে একটু নৃত্য দেখিয়ে দিচ্ছি ওদের। ওরা দেখে নেই, অনেক বয়স্ক মানুষ আছে এখানে। তো আসলে আজাইরা থাকলে যেটা হয় আর কি, মানে মানুষের কাজ কাম না থাকলে, তো ওদের সাথে আসলে দ্বিমত করারও কিছু নাই, কারণ ওরা যেই থিমটা নিয়ে কাজ করতেছে এটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতোই। কারণ আপনার পুরাতন কাপড় দিয়ে যদি আপনার কাজ চলে যায় সেক্ষেত্রে নতুন কেনারই বা কী প্রয়োজন। আর মানুষের চাহিদারও শেষ নেই। চাহিদা যত বেশি হবে হতাশাও তত বাড়বে, যদি না সেই চাহিদা পূরণ হয়। তাছাড়া ইদানিং প্রয়োজনের অতিরিক্ত ব্র্যান্ডের কাপড় চোপড় কিনে শো অফ করাও কিন্তু একটা ট্রেন্ড হয়ে গেছে। যাই হোক, তো ওদের ব্যানারে আরও লেখা ছিল যে রিপেয়ার, রিওয়্যার অ্যান্ড রেবেল। রিপেয়ার বুঝলাম, রিওয়্যার বুঝলাম, বাট রেবেল ব্যাপারটা বুঝলাম না। এটা কি ডাচ ল্যাঙ্গুয়েজে লেখছে কি না, মনে হয় ইংলিশেই লেখছে। বাট এটা কিসের বিদ্রোহ, কিসের কি, আমি আসলে বুঝতে পারিনি। যাই হোক, তো লেকচার বাদ দিয়ে এই পর্যায়ে ওদের যেই নৃত্য সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য, তারপরে হচ্ছে বিদায় নিব। ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।